ফিরে এলেন বাংলা নেতা এটিএম আজহার। মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন, তবে ছাত্রদের গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশে নতুনভাবে আবির্ভাব হলেন জামায়াতের এই নেতা আজহার। কারামুক্তির পরই জনগণের উদ্দেশ্যে শাহবাগ এসে ভাষণ দেন এটিএম আজহার। এ সময় ছাত্রদের গণঅভ্যুত্থানকে স্মরণ করেন। বিশেষ করে ছাত্রদেরকে ধন্যবাদ দেন জামায়াতের এই নেতা। জামায়াতের এই নেতা আসায় জামাত আরও অনেক শক্তিশালী হচ্ছে। রাজনীতির মাঠে আবারও যুক্ত হবে এটিএম আজহার। জামাতকে শক্তিশালী করতে এই নেতার গুরুত্ব অপরিসীম। হয়তো জামাত আরও দ্বিগুণ শক্তিশালীতে এগিয়ে যাবে এটিএম আজহারকে পেয়ে। তবে কবে নাগাদ আবারও যুক্ত হবে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। খুব শিগগিরই হয়তো জামায়াত ইসলামীর সাথে আবারও যুক্ত হচ্ছেন এটিএম আজহার। তবে এটিএমকে নিয়ে আশাবাদী জামায়াত ইসলামী। তারা নতুন বাংলাদেশে পুরাতন নেতৃবৃন্দকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায়। যারা স্বৈরাচারী আমলে কঠোর শাস্তির মধ্যে ছিলেন তাদেরকে সাথে নিয়ে এবার নতুন বাংলাদেশে নতুনভাবে এগিয়ে যেতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। আগামী সরকারি ক্ষমতায় আসতে পারে দলটা। যদি এটিএম আজহার সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে অনেক শক্তিশালী হবে।